আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার আসলাম। আগামী 12 তারিখে দারাজে নবম বার্ষিক উপলক্ষে আপনি সেলার হিসাবে আপনার কি প্রস্তুতি থাকা হওয়া উচিত, কি কি করা উচিত, অথবা বলা যায় আমি কিভাবে প্রস্তুতি নিই গত 5 বছর ধরে। তো সেটাই আমি আপনাদেরকে একটু শেয়ার করব, যাতে করে নতুন সেলার ভাইদের সুবিধা হয় ব্যাপারগুলোতে। ডিটেলসে জিনিসটা বলি যে যখন দারাজের কোন রকম ক্যাম্পেন বলতে, যখন যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, পয়লা বৈশাখ, এই টাইপের, ব্ল্যাক ফ্রাইডে, এগুলো দিনে অনেক অনেক সেল আসে, যেগুলো দেখা যাচ্ছে আপনি 15 দিনে যাই সেল করেন, একদিন ওই সেল আসে। এই ঘটনা ঘটছে আমার গত 5 বছরের অভিজ্ঞতাতে। এই সময় আপনি এই দিনের প্রস্তুতি কি, আপনার একটু প্রস্তুতির জন্য আপনার এই সেলটা অনেক ভালো আসবে, অনেক বড় রকমের সেল আসে এই সময়। তো এই সময় আপনারা একটু প্রস্তুত থাকবেন। তো কিভাবে প্রস্তুত থাকবেন? তো রাতের বেলা আপনারা আপনারা এই প্রোডাক্টের এই সময় এরকম আপনারা খেয়াল রাখবেন, আপনারা যেগুলো হট প্রোডাক্ট, সেই হট প্রোডাক্টে আপনারা নিজেরাই সার্চ দিয়ে মানে স্টক আউট হয়ে গেছে কিনা এটা খেয়াল করবেন। আপনার স্টক আউট হয়ে গেছে কিনা আপনি প্রোডাক্টটা এটা খেয়াল করবেন। এটা গেল একটা জিনিস। আর একটা জিনিস, আপনাকে অনেক এসএমএস দিবে কাস্টমার, এসএমএস এ রিপ্লাই করবেন। আপনি এরকম দেখবেন যে 1 মিনিটে 10টা করে অর্ডার করবে, এরকম ঘটনাও ঘটবে আপনার, যদি আপনার মোটামুটি সেল ভালো হয়। তো এই সময় এসএমএস এর রিপ্লাইও ভালো করে দিবেন। এরপর আপনার স্টক আউট সম্পর্কে তো আপনাকে বললামই। আপনি এটাও খেয়াল করবেন, কখনো কখনো আমরা ভুল করে কম দামে অথবা বেশি দামে প্রোডাক্টের দাম লিখে থাকি। তো এরকম হয়ে গেল, একটা প্রোডাক্টের দাম 700 টাকা, কিন্তু ভুল করে আপনি 70 টাকা দিয়ে দিচ্ছেন। তখন সেই প্রোডাক্টটা কয়েকশো অর্ডার করবে, আর আপনি যদি ওই প্রোডাক্ট না দেন আপনার অ্যাকাউন্ট শেষ হয়ে যাবে, এই অ্যাকাউন্ট আর উঠবে না সহজে। আর আবার দেখা গেল 70 টাকার 200 টাকার মাল 2000 টাকা দেওয়া আছে। তো এই জিনিসগুলো আপনাকে কন্টিনিউয়াস অন্তত শুরুতে কিছুক্ষণ চেক করতে হবে, এবং যত দ্রুত সম্ভব আপনি প্রোডাক্ট হাবে জমা করবেন। আরটিএস, আমার অভিজ্ঞতাতে আরটিএস সাথে সাথে না করে 2-3 ঘন্টা পরে করা ভালো। আবার সবারই একটা লিমিট থাকে, অর্ডার লিমিট থাকে, এই কারণে আরটিএস আবার আগেও করতে হবে, এটা আপনার অর্ডার লিমিটের উপর নির্ভর করে, নাহলে কিন্তু অর্ডার আর ঢুকবে না। তো ওটাও আবার খেয়াল করা যায় কিভাবে অর্ডার লিমিট, আরটিএস অর্ডার লিমিট কিভাবে মানে ক্রস করতেছে। তো এই সব ছোটখাটো জিনিসে যদি আপনি একটু ধ্যান দেন, তাহলে অনেকখানি সেল বেশি আসবে। এছাড়া আরো কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা আমি হয়তোবা কালকে হয়তোবা আরেকটা ভিডিও বের করবো, একবার ডিটেলসে ওটা যদি জানাতে পারি। যারা নতুন সেলার এবং অনেক বিষয়ে জানেন না, অনেক রকম কোশ্চিন আপনার থাকতে পারে, তো আমরা পুরাতন সেলার নিয়ে আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপে একজন আরেকজনকে হেল্প করে। সিনিয়ররা যারা ওল্ড তারা নিউ বিগিনারদেরকে হেল্প করে। তো এটা ফ্রি, আপনি ইচ্ছা হলে এই গ্রুপে জয়েন করে আপনার না জানা জিনিসগুলো জানতে পারেন। তো এখন আপনি যে ভিডিওটা দেখতেছেন আমার, এই ভিডিওর নিচে দেখতে পাবেন, এখানে দেখেন লেখা আছে ড্যাশবোর্ডে নতুন নতুন মুখ। তো এখানে আমার যে ভিডিওটা দেখতেছেন সেখানে লেখা থাকবে 2021 সালে দারাজ, 22 সালে দারাজ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন। এই ফিরতের পাশে দেখেন একটা তীর চিহ্ন আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করলেই এই যে এখানে দেখতে পাবেন যে প্রথমটায় নতুন দারাজেরা পুরানো দারাজ সেলারদের, এই লিঙ্কে ক্লিক করলেই আপনি ফেসবুকের আমার ওই গ্রুপে যেয়ে জয়েন হইতে পারেন। আবার দারাজ কোর্স যদি গ্রহণ করতে চান তাহলে পরের লিঙ্কে, তো আপনি গ্রুপে জয়েন হইতে পারেন। গ্রুপটা এরকম দেখাবে, আনঅফিসিয়াল দারাজ এক্সপিরিয়েন্স সেলার্স প্রবলেম সলিউশন। অলরেডি এখানে প্রায় 21,000 মেম্বারের মতো আছে, আপনি ইচ্ছে হলে এখানে জয়েন হতে পারেন।
আবার আপনি যদি কোর্স নিতে আগ্রহী হন তাহলে তার নিচে আপনি কোর্সের দারাজের পাবেন, পেজ পাবেন আমার। এখানে জয়েন হয়ে আমাকে এসএমএস পাঠাতে পারেন যদি কোর্সটা আগ্রহ থাকে, আপনার ইচ্ছা করে। ফ্রি আপনি গ্রুপে পাবেন। যাই হোক, আর তাড়াতাড়ি শিখতে হলে কোর্সে জয়েন করতে হলে এখানে পেজ আছে। এবং আমার এটা হলো ইউটিউব চ্যানেল। এখানে আপনি ফ্রি অনেক ভিডিও পাবেন দারাজ নিয়ে, প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন।